বালিঝড় ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় ঝোড়া তার বাবাকে বলে, বাবা তুমি হয়তো জানো না, লড়াই করতে করতে মানুষ সফল হয়ে যায়। স্রোত কিন্তু একসময় নিজেকে ঠিক সেই জায়গায় নিয়ে যেতে পারবে। মেয়েকে সাবধান করে সমুদ্র জানিয়ে দিল, তুমি যদি এরপরও চাও স্রোতের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করতে পারো, কিন্তু আমি ওদের সবকিছু শেষ করে দিব, এটা মাথায় রেখো। পলি ঠিক সেই সময় মনে মনে বলে, আমার সাজানো বাগানটা নষ্ট হয়ে যাবে ঝোড়া আর মহার্ঘের বিয়েটা যদি আটকাতে না পারি। আমি না সমুদ্রের স্ত্রীর পরিচয় পাবো, না এই সাম্রাজ্য পাবো। আমার যৌবনটাও উপভোগ করতে পারবো না। ঝোড়া বাবার পায়ে ধরে রিকোয়েস্ট করতে গেলে মেয়েকে ধাক্কা মেরে ফেলে দিলে মেয়েকে তুলে মা বলে, তুই ভুল করছিস মা, মহার্ঘ খুব ভালো ছেলে। পলি মনে মনে বলে, না, আর বসে থাকলে চলবে না। শ্রোতার ঝোড়াকে সকল ধরনের সুবিধা দিতে হবে। তারপর পলি মহার্ঘকে অপমান করতে বলে, মহার্ঘ, রাজত্ব আর রাজকন্যা পেতে হলে তোমাকে তো একটু ধৈর্য ধরতেই হবে। মহার্ঘ পলিকে যোগ্য জবাব দিলে চুপ হয়ে যায় পলি। সমুদ্র জানিয়ে দিল, বিয়ের সব ড্রেস গয়না কেনাকাটা সেরে ফেলতে হবে। মহার্ঘ বলে, বেশি জাঁকজমকপূর্ণ কোনো কিছু করার দরকার নেই এই মুহূর্তে। লোকজন বাজে মন্তব্য করতে পারে, কারণ আপনার কিন্তু রাজনীতির বাইরে তেমন বড় কোনো ব্যবসা নেই। ওদিকে স্রোতের বাড়ির লোকজন চলে এসেছে ঝোড়ার বাবার সামনে, সোজা ড্রয়িং রুমে চলে এসেছে। তারা জানিয়ে দিল তারা ঝোড়ার সাথে দেখা করতে চাইলে তাদেরকে অপমান করে সমুদ্র। তারপরও মেচকা জানতে চাই ঝোড়া কি বলে, সেটা তারা ঝোড়ার কাছ থেকে শুনতে চায়। সমুদ্র তাদেরকে ধমক দিলে কিছুক্ষণ পরে ঝোড়া নিজে সেখানে চলে এসে সবাইকে চমকে দিয়ে জানিয়ে দিল, আপনারা ভাবলেন কি করে আমি স্রোতের মতো ছেলেকে বিয়ে করব? ওকে নিয়ে খেলা করা যায়, বিয়ে করে লাইফটা নষ্ট করা যায় না। ঝোড়ার কথা শুনে হতাশ হয়ে যায় স্রোতের বাড়ির সবাই। তবে কি স্রোত ও তার পরিবারকে বাঁচাতেই ঝোড়া এমন একটা মিথ্যার আশ্রয় নিয়েছে? আর সবকিছু শুনে কি স্রোতের মতো বাড়ির সবাই ঝোড়াকে ভুল বুঝবে এবার? বন্ধুরা, তোমাদের কি মনে হয়? এক্ষুনি একটা লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ধন্যবাদ।